গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকেই। প্রতিদিন বলার কারণ হচ্ছে এখন আমি সবসময় ব্লগ ভিডিও করার ট্রাই করতেছি, এই জন্য। আপনাদের সবার কী অবস্থা, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সবার ঈদ কেমন কাটলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। আর আমার ঈদ তো ঈদ কী বলবো আর, ভালো না, বাট তাও আলহামদুলিল্লাহ আমার ঈদ যেহেতু এখন শুরু হয়েছে, সারাদিন হয়তো ভালো কাটতে পারে। দেখেন আমি এখনও হাতে মেহেদি দিই না, এক হাতেও মেহেদি দিই না এখনও। তো বোঝানি তো, কালকে আমি অনেক লেট করে ঘুমাইছি, কালকে অনেক বেশি মাথা ব্যথা ছিল, সব কিছু মিলায় আর কি একটু রেস্টে ছিলাম, এই জন্য আর মেহেদিও দেওয়া হয় নাই, কোনো কিছুই করা হয়নি। একটু আগে ঘুম থেকে উঠছি, একটু আগে বললে ভুল হবে, 8টার দিকে উঠছি, এখন 9টা বেজে গেছে। এখন যেহেতু 9টা বেজে গেছে, সো আমি ভাবলাম ভিডিওটা স্টার্ট করে দিই, আর কত লেট করব, এই জন্য ভিডিওটা স্টার্ট করে দিলাম। আমি নাস্তাও করে ফেলছি, যেহেতু আগে উঠছি ভাবছি নাস্তা করে ফেলছি, ওইটা শেয়ার করা হয় না আপনাদের সাথে। এখন আমার একটা কাজ হচ্ছে, আমি হেয়ার কালার করব। এটা আমি অনেক দিন ধরে করব ভাবছি, আমি রোজার ঈদে করতে চাইছিলাম, বাট আমি আপনাদের যারা আমার রোজার ভিডিও দেখছে তারা তো জানেন যে আমি তখন বাইরে যেতে পারি না, ওই দিন বাইরে যাওয়ার জন্য আমি কালারটা করতে পারিনি, এই জন্য আজকে আমি কালারটা করব। আমি কালারটা কালকে শেয়ার করতে পারি নাই, আমার মাথায় ছিল না, কালার যেহেতু আলাদা কেনা হয়েছে এই জন্য কালার এটা শেয়ার করতে পারিনি। ভাবলাম এখন শেয়ার করে দিই আপনাদের সাথে, আমি যেহেতু হেয়ার কালার করবো এখন, চলেন আপনাদের সাথে শেয়ার করি। আর আমার পাখিগুলো কি করতেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, আগে ওদেরকে শেয়ার করি। দেখেন আমার পাখিগুলো এখানে লাইট অন করে দিছে, আর আম্মু ওদেরকে খাবারও দিয়ে গেছে, কারণ খাবার দিয়ে গেছে, খাবার খাইলে হচ্ছে শান্তি থাকবে, তাহলে তো দেখেন কী অবস্থা। এগুলো হচ্ছে কেমন, আমার হচ্ছে ক্লিন করছি একটু আগের জন্য, এগুলো সব এখন আমার ক্লিন করতে হবে, ক্লিন করব, তারপর আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমার সবগুলো পাখি আছে। আর আমাদের বাসার নিচে হচ্ছে গরু কাটতেছে, আমাদের বাসার নিচে বলতে রোডের মধ্যে হচ্ছে গরু কাটতেছে, তো আমি শেয়ার করতাম আপনাদের সাথে, অনেক গরু কাটতেছে এই জন্য, বাট ব্লাড যেহেতু শেয়ার করা যাবে না ভিডিওতে, এই জন্য শেয়ার করলাম না। এই যে আমার পাখিগুলো আছে, সবাই ওদেরকে দেখে মাশাআল্লাহ বলবেন। আর ওদের থাই খুলে রাখছে আম্মু, যাতে ওরা একটু রুমে আসতে পারে, বাট ওরা তো আমাদের রুম অনেক ময়লা করে ফেলতেছে, কী করবো। একটু পরে আবার আমি ক্লিন করে পরে হচ্ছে ওদেরকে আর আসতে দিব না রুমে। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, আমি কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। আর আজকে ঈদে কী রান্না করবো আমি নিজেও জানি না, কারণ হচ্ছে আম্মু যেহেতু সেই আম্মুর জ্বরও আসছে, এটা তো শেয়ার করা হয় না, আম্মুর রাতে জ্বর আসছে, এখনও জ্বর আসছে। আর আমার আম্মু কী করবে আমি নিজেও জানি না, বাট সমস্যা নেই, যেহেতু আমরা বাহির থেকে কালকে মিষ্টি এগুলো কিনে নিয়ে আসছি, এগুলোই সকাল বলতে কি ঈদের মিষ্টি টাইপের হিসেবে রাখা হবে, কারণ আমাদের বাসায় তো কেউ আসবেও না, আমরা যেহেতু 2জন মানুষ, এই জন্য কিছু রান্না বান্না না করলেও সমস্যা নেই, এমনি শ্যামাই এগুলো আর কি। ঈদ তো শ্যামাই দিয়েই, বাট এখন দেখা যাক, আমরা শ্যামাই খাই না এখন, এই জন্য আমি বলতেছি যে আমরা যেহেতু 2জন আছি রান্না করবো না, কিন্তু আমাকে বলতেছে, আমি বলছি তোমার ইচ্ছা, তুমি রান্না করলে করো, না হলে প্রয়োজন নাই। আচ্ছা যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, সারাদিন কী করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে আমি একটু বারান্দাতে আবার আসলাম, কারণ আমার সব কাজ ডান, আমি ফ্রেশ হইলাম, ঘরটা সব কিছু ক্লিন করছি। তারপরে আম্মু আবার সিক অনেক, আম্মুর শরীর অনেক বেশি খারাপ, ওনার জ্বর প্লাস হচ্ছে একটু অনেক পেটে ব্যথা নাকি, এখন আম্মু অনেক বেশি সিক, সবাই একটু দোয়া করবেন আম্মুর জন্য। আম্মু ওষুধ খাইছে, তারপর কমতেছে না, কালকে রাতে থেকে যেহেতু জ্বর আসছে। আর এখানে আমাদের সবগুলো ফুল গাছ আছে, এই যে এগুলোতে গোলাপ ফুল হইতেছে, কলি ছেড়ে দিছে, এখানে সব গাছ আছে। আর বাহিরে অনেক বাতাস, আল্লাহর রহমত, কি দেখছেন,
বলছিল যে অনেক বৃষ্টি হবে, মানে অনেক বেশি বৃষ্টি হবে, বাট দেখেন আল্লাহর কি রহমত, বৃষ্টি তো হয়ই নাই, রোদও আছে, সাথে অনেক বাতাস। সবাই অনেক ফ্রিভাবে কাজ করতে পারবে, সব কাজ আর কি ডান করতে পারবে। আর বিকাল দিকে যদি বৃষ্টি হয় তখন কারো কোনো কিছু সমস্যা হবে না, কারণ আগে আগে সব কাজ করে ফেলছে। আমাদের এখানে তো সব গরু আগে আগে কেটে ফেলা হয়েছে। এই যে আপনাদের সাথে শেয়ার করি, সব কিছুকে ডান করছি, কিন্তু চাদর টাদর এখনও বিছানো হয় না, যেহেতু আম্মু বিছাবে। আম্মু যেহেতু বিছাবে, আম্মুরই শরীর ভালো না, এই জন্য আর এখনও বিছানো হয় নাই। দেখা যাক আম্মু কী করে পরে। আর এখানে আমার টিয়া পাখি আছে, এখানে আমার অন্য পাখিরা আছে। এই তো আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি একটু রেস্ট নেই, আমার খুবই ক্লান্ত লাগতেছে। আমি আমার হেয়ার কালারটা আপনাদের সাথে শেয়ার করব কিছুক্ষণ পরে। হেয়ার যেহেতু এখনও শুকায়নি, তো শুকায় নেই, তারপরে আমি সব কিছু ডান করে ফেলছি। এখানে হচ্ছে আমি রেডি হওয়ার জন্য সব কিছু রেডি করে নিছি। আজকের আমার লুকটাই হচ্ছে এগুলো দিয়েই হবে, কিন্তু আমি একটা জিনিস এখন দেখলাম যে কালার দুটা সেম সেম হয়েছে। যাক ভালো, সি গ্রিন কালার আমার ড্রেসটা। আমি এখন রেডি হব, তারপর একটু পরে রান্না বাড়া করবো। আম্মু যেহেতু সিক, আম্মুর শরীর অনেক খারাপ, আমি আম্মুকে ওষুধ খাওয়াই দিছি, খাওয়া দাওয়া করায় এখন আমি সব কিছু রান্না বাড়া করবো, যা যা রান্না বাড়া করার দরকার আর কি শ্যামা এগুলো, কারণ এখনও কিছু রান্না করা হয়নি। ভাবলাম রেডি হই, তারপরে সব কিছু রান্না বাড়া করি, আপনাদের সাথেও শেয়ার করব এই আজকের লুক। আর আমার ওইবার কোরবানি ঈদে আমি একটা ড্রেস নিয়েছিলাম, ওই ড্রেসটা আমি কোরবানির ঈদের দিনও পরি না, আমি ধরিই নাই ড্রেস। আমি আগে রেডি হইতাম, ওই ড্রেসটা আমার পুরো একদম যেমন কিনছি তেমনভাবে রেখে দেওয়া হয়েছে, কারণ বললামই তো আমি ওই ড্রেসটা একদিনও পরি নাই। এখন ভাবছি এই জন্যই আমি বেশি গর্জিয়াস নেই নাই, কারণ আমার এই ড্রেসটা দেখেন, আমার এই ড্রেসটা আমি একদিনও পরিনি। এটা তো আমি তো এমনি স্ট্রংয়ের কাজের ড্রেসই, আমার এখানে যতগুলো ড্রেস আছে সব স্ট্রংয়ের কাজে। আমি স্ট্রংয়ের কাজ ছাড়া হচ্ছে ড্রেস কিনি না। দেখেন এটাতে স্ট্রং আছে, সবগুলোতে স্ট্রং আছে। এখন আমি এই ড্রেসটা একদিনও পরে দেখি নাই যে কেমন কিংবা কেমন লাগবে, এই জন্য ভাবছি এই ড্রেসটাও চাইলে পরে দেখতে পারবো, কারণ এটা যেহেতু একদিনও পরা হয়নি এখনও। আর এটা হচ্ছে আজকে এখন পরে ওইটা পরবো না, যদি সময় পাই তাহলে ওই ড্রেসটাও পরে দেখবো। আর আমি হাতে মেহেদি দিয়েছিলাম, অল্প কোনো ডিজাইন দিইনি, জাস্ট এতটুকু ডিজাইন দিয়েছিলাম, এত বোঝা যাচ্ছে না, বাট অনেক হালকাভাবে তো ট্রাই করেছি। যাই হোক, রেডি হয়ে আপনাদের সাথেও শেয়ার করব, রান্না বান্না করবো, ওইটাও শেয়ার করব। আর এখানে হচ্ছে আমি আরেকটা ড্রেস পরছি এখন, এটা 2 পিস আর কি। আমার 2 পিস আরেকটা আছে, ওইটা কালকে পরবো না, একদিনে তো সব পরে ফেললে হবে না। সো এই ড্রেসটা পরলাম আমি মাত্র, এটা অনেক কমফোর্ট ফিল হচ্ছে পরে, এত বেশি আরাম লাগতেছে, মানে আরামদায়ক আর কি কাপড়টা। এখন আমি আমার ঈদের যে ফাইনাল ড্রেসটা, এটা খুলে রাখছি, এটা 10 মিনিটে পরে থাকতে পারিনি, কারণ হচ্ছে অনেক বেশি গরম লাগতেছে, এই জন্য ভাবলাম যে চেঞ্জ করে ফেলি, এখন এইটা পরছি। এই ড্রেসটা অনেক বেশি সুন্দর, কালো কালারের মধ্যে তো ভালোই লাগতেছে কালারটাও, সামনে মানে অনেক বেশি কালো, একদম কালো কালার আর কি, একটা আছে না যে ডার্ক কালো, এরকম না। ড্রেসটা দেখতেও সুন্দর। যাই হোক, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি একটু কাজ করব, আমি ফ্রেশ হব, মুখ ধুয়ে ফেলবো ভাবতেছি, কারণ মেকআপ দিয়ে মুখ না ধুয়ে রাখলে ঝামেলা। আর এটা আমার কালারের ফাইনাল লুকটা শেয়ার করি আপনাদের সাথে, দেখেন, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। তো শেয়ার করেছিলাম আমি আমার আম্মু সিক, বাট তারপর আম্মু রান্না করতেছে গরুর মাংস এখানে, আর এখানে হচ্ছে খিচুড়িটা রান্না করা হয়ে গেছে, এটা পরে শেয়ার করবো। আর এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে। যাই হোক, সব কাজ ডান করছি, এখন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আম্মু রান্না করতেছে, খিচুড়িটা পরে শেয়ার করবো আপনাদের সাথে। যাই হোক, ভাবলাম একটু শেয়ার করি, এই জন্য শ্যামাই ট্যামাই কিছু রান্না করাই হয়নি এখনও। এখন আমাদের ঘরে হচ্ছে শ্যামাই খাওয়া যায় না, এখন আম্মু বলতেছে যে আমি খাইলে রান্না করবো, বাট আমি তো খাই না, শুধু শুধু এখন কী করবো আমি যাই না, কারণ আম্মু যেহেতু শ্যামাই খায় না, আর আম্মু একা কতটুকু খাবে, আমার ভাইয়া নাই, পরে ওইবার তো আমার কাজিন ছিল, আমার কাজিনও নাই এবার। সো এই জন্য দেখা যাক, যদি রান্না করে তা তো শেয়ার করবো আপনাদের সাথে। আর এখন হচ্ছে আমি আবার একটু চা খাবো, এই যে চা খাইতে হবে, কারণ মাথা ব্যথা করতেছে। যাই হোক, খাওয়া দাওয়া করি, আপনাদের সাথে শেয়ার করবো। হচ্ছে গরুর মাংস আছে, তারপরে খিচুড়ি, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি খাওয়া দাওয়া
করবো, যেহেতু কিছুটা শেয়ার করা হয়নি আজকে, এই জন্য শেয়ার করি ভাবলাম। এই খাওয়া দাওয়া করি, এখন ব্লগ ভিডিওটি। আর এখন হচ্ছে বাজে রাত 9:30টার বেশি। আমি এখন ভিডিওটা অন করছি, আমি আর কোনো ভিডিও করি নাই। ভাবলাম এখন ভিডিওটা অন করে বিদায় নিই আপনাদের থেকে। আমি মানে আমার ঈদ কেমন কাছে সেটা তো শেয়ার করছি। আমার ঈদ তেমন যা কাটছে আলহামদুলিল্লাহ, মানে এত বেশি ভালো কাটেনি, কারণ আম্মু যেহেতু সিক, সব কিছু মিলা একটু খারাপই লাগতেছিল। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন এই। আর আপনাদের সবার ঈদ কেমন কাছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ব্লগ ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।